আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পেঁপে আর চাল কুমড়ো দিয়ে হালকা করে মাছের ঝোল। দেখে নিন তার জন্য কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, আজকে একটা সহজ রান্নার রেসিপি নিয়ে আসলাম। সুগারের পেশেন্ট যারা আছেন বা যাদের ধরুন বিভিন্ন ধরনের কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড বেশি আছে, তাদের জন্য একটা সহজ রান্নার রেসিপি বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা মাছের ঝোল মানেই পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটা রিচ একটা প্রিপারেশন হয়ে যায়। তো সেই জন্য খুবই হালকা একটা রেসিপি আজকে নিয়ে এসেছি। আমি ছোট সাইজের, ছোট ঠিক নয়, মাঝারি সাইজের একটা রুই মাছ নিয়েছি। গাদা এবং পেটি, লেজা সবই নিয়েছি। নিয়ে এটা দিয়ে 5-6 পিস মাছ রয়েছে, একটা প্রিপারেশন বানাচ্ছি। তার জন্য কী কী লাগছে দেখুন। মাছটা আগে দেখে নিলেন। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁপে পাতলা করে পেঁপে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে পেঁপেটাকে কেটে নিয়েছি, যেটা ঝোলের মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন সাইজের রয়েছে। বেসিক্যালি একটু লম্বা লম্বা করেই কেটেছি, পাতলা রেখেছি, চাইলে আর একটু মোটা আপনারা করতে পারেন। আর হচ্ছে চাল কুমড়োটাকেও কেটে নিয়েছি, একই ধরনের করে কেটে নিয়েছি। চাল কুমড়োটাও বেশ ভালো টেস্ট দেয়, তো চাল কুমড়ো রয়েছে এটাতে। সামান্য হলদি পাউডার, নুন, ফোড়নের জন্য হচ্ছে মেথি, আর এখানে হচ্ছে একটা স্পেশাল পেস্ট। কি আছে তাতে? জিরে, ধনিয়া আর আদা। আমরা করি কি বাড়িতে, কেন পাউডার যেটা দোকানে পাওয়া যায় সেটা আমরা ব্যবহার করি না। আমরা জিরে, ধনে এগুলোকে ভালো করে ধুয়ে নেই, ধুয়ে শুকিয়ে একসাথে জিরে, ধনে, আদাকে গ্রাইন্ডার মিক্সারে পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই এবং অল্প অল্প করে ব্যবহার করি। একদিন পেস্ট করলে মোটামুটি 4 দিন কি 5 দিন আমরা ব্যবহার করি, 4 দিন 5 দিন পর পর করতে থাকি। তো এই স্পেশাল পেস্টটা রয়েছে, এর মধ্যে সমান জিরা এবং ধনিয়া রয়েছে সমান সমান কোয়ান্টিটিতে। আদাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সামান্য একটু গোলমরিচ এতে দেওয়া আছে এই পেস্টটাতে। আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা এখানে 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, তার সিডগুলো ফেলে দিয়েছি। মানে খুব সহজ এবং খুবই হালকা ধরনের একটা প্রিপারেশন, যেটা সব সময় খেতে পারেন। মুখের রুচিতে কোনো রকমের কোনো পরিবর্তন করবে না এবং সবাই খেতে পারে, বয়স্ক থেকে বাচ্চারা সবাই এটাকে এনজয় করতে পারে। প্রথমে আমি কি করব, মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে 10 মিনিট রাখবো এবং তারপরে মাছটাকে ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য যতটা পারবেন কম তেল আপনারা ব্যবহার করবেন। মাছটাকে ভালো করে নুন এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি, 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার পাউডার এটাতে ব্যবহার করছি না, কেন শুকনো লঙ্কার পাউডারে অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে। তো সেই জন্য শুকনো লঙ্কার পাউডার আমি ব্যবহার করিনি। নুন এবং হলুদ, জিরে, ধনিয়া, একটু আদা আর কাঁচা লঙ্কার উপরেই কিন্তু পুরো প্রিপারেশনটা হবে। টমেটো বা চিনি কোনোটাই দেব না। চলুন মাছটাকে আমি ভেজে ফেলছি। মাছটাকে ভেজে নিচ্ছি, মোটামুটি খুব বেশি কড়া না, মাঝারি প্রকৃতির ভাজা। তেলটা যতটা দিয়েছি ততটা তেল ঝোলের সময় না দিলেও হবে। তেলের পরিমাণটাকে কমিয়ে নেব, যখন ঝোলটা করব তখন তেলের পরিমাণটাকে কিন্তু খুবই কমিয়ে নেব। মাছটা মাঝারি প্রকৃতির করে ভেজে নিয়েছি, হ্যাঁ, খুব বেশি কড়া না আবার একদম নরমও না, ভেজে নিয়েছি। এবার প্রিপারেশনটা শুরু করছি, চলুন। তেলটার মধ্যে মাছের তেলটাতেই মেথিগুলো দিয়ে দিচ্ছি, কেন মাছটা তো ফ্রেশ ছিল। যদি ফ্রোজেন মাছ হতো বা বরফের মাছ হতো তাহলে কিন্তু এই তেলটা ফেলে দিতাম, ব্যবহার করতাম না। যেহেতু ফ্রেশ মাছ সেহেতু এই তেলটাতেই আমি ঝোলটা বা প্রিপারেশনটা বানাবো। মেথিটা দেওয়ার পরে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পরে বাটা মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে, 2-4 মিনিট কষে নেব। এতে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, তা না হলে একটু ঝাল না লাগলে আবার ভালো লাগবে না।
কাঁচা লঙ্কা দুটোই দিলাম। আপনাদের ঝাল বেশি পছন্দ হলে বা খেতে পারলে আপনারা দেবেন। এবার আমি পেঁপেটা দিয়ে দিতে বলছি। মা পেঁপেটা দিয়ে দিচ্ছে। পেঁপেটা যেহেতু পাতলা পাতলা করে কাটা হয়েছে সেই জন্য এটাকে গরম জলে আর ভাপিয়ে নেওয়ার দরকার হয়নি। পেঁপেটা দিলাম। এবার হালকা একটু জল সামান্য দিতে হবে, না তো মশলাটা কিন্তু লেগে ধরবে, সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার চাল হলুদটা একটু হলুদ এবং নুন দেব। খুবই হালকা ধরনের রান্না। নুনও দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আলু নেই বা গাজর, মানে যেগুলো মাটির নিচের সবজি কিছুই দেওয়া হলো না, খেতেও যথেষ্ট ভালো হবে। হালকা খাবার কিন্তু সবসময় খাওয়া যায় এবং টেস্টও কিন্তু ভালো হবে। নেড়ে দেব। নেড়ে দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন কিন্তু জল দেব না, এই মশলার সঙ্গেই সবজিটা হালকা করে কুক হবে। আগুনটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু সময় ঢাকা থাকুক, 4-5 মিনিট। মাঝে মাঝে কিন্তু দেখতে হবে যাতে লেগে না যায়, যেহেতু কম তেল দিয়ে করা হচ্ছে সেহেতু এর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম। দেখুন মোটামুটি সবজিগুলো নরম হয়ে গেছে, মানে হয়ে এসছে, বেশি সময় কিন্তু লাগছে না। এবার আমি গরম জল দিয়ে দেব। গরম জল আলাদা করে ফুটিয়ে নিয়েছি, গরম জল দিয়ে দেব। এবার ফুটিয়ে রাখা গরম জল ঢেলে দিচ্ছি, যতটা পরিমাণে ঝোল লাগবে। খুব বেশি ঝোল না, মাঝারি প্রকৃতির ঝোল রাখতে পারেন। বেশি ঝোল দিলে টেস্ট লাগবে না। আমি ততটাই ঝোল দিলাম যতটা ঝোল আমাদের প্রয়োজন, সেই হিসাবে আপনারা চাইলে একটু শুকনো শুকনো করেও করতে পারেন। সেটা যদিও একটা আলাদা প্রিপারেশন। এটা যেহেতু ঝোল সেহেতু ঝোল হিসাবেই করতে হবে। এবার মাছটা দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফোটাবো। নুনটা এবং ঝালটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী স্থির করবেন কতটা দেবেন। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু অসুস্থ লোকেদের জন্যই করা হচ্ছে, সেজন্য ঝাল মশলা সেগুলো কিন্তু পরিমাণ করেই দিতে হবে। ফুটে উঠেছে। এবার এটাকে আমাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মোটামুটি 5-6 মিনিট তো ঢাকনা দিয়ে রাখতেই হবে, কেন যেটা আপনার চাল কুমড়ো যেটা হয় সেটা কিন্তু ভেতরের দিকে একটু শক্ত শক্ত থাকে। পেঁপে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু চাল কুমড়ো একটু সময় লাগে, এই জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। সহজ রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। কাঁচা লঙ্কা আমি খুব কম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়াতে পারেন। আর খুবই হালকা খাবার, প্রথম থেকেই বলছি, খুবই হালকা খাবার। বয়স্কদের কথা ভাবতে হবে পরিবারে, যারা বিরিয়ানি চিকেন চাপ এগুলো খেতে পারেন না তাদের জন্য, তারা যেটা ভালোবাসে সেটাকে একটু অন্যরকম করে দিতে হবে, যাতে করে তাদের মুখেও রুচি থাকে। তো তাদের কথাই মাথায় রেখে এই চ্যানেলটা তো ক্রিয়েট করেছি। তবে মাঝে মাঝে ভিন্ন স্বাদের একটু অন্য ধরনের খাবারও নিশ্চয়ই আপনারা পাবেন আমার এই চ্যানেলে। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচের বেল বাটনটা প্রেস করে আগামী দিনে নতুন কিছু রেসিপির জন্য অপেক্ষা করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।